সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস সহিহ মুসলিমে এসেছে, হাদিস বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হবা। অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে গেলে পূর্ব শর্ত হলো ব্যক্তিকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার এবং মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে, পরস্পরকে তোমরা আল্লাহর জন্য ভালোবাসা শিখতে পারবে না। আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসতে শিখতে হবে। এইটা না শিখা পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, তোমরা কি ঈমানদার হতে চাও? যদি হতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা পথ পন্থা আমি দেখিয়ে দিচ্ছি। সেটি হলো, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যেহেতু মানুষ মানুষকে ভালো না বাসলে ঈমানদার হয় না, অতএব আমি তোমাদেরকে মানুষকে মানুষ ভালোবাসার পদ্ধতিটা দেখাই দিচ্ছি। পৃথিবীর কোন মানুষ যদি এই কাজটা করে তাহলে একজন আরেকজনকে অটোমেটিক ভালোবাসবে। সেটি হলো আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে পরস্পরে প্রচুর পরিমাণে সালাম বিনিময় করো। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি পরস্পরে সালাম বিনিময় করেন তাহলে আল্লাহর নবীর ভাষায় আপনি একজন আরেকজনকে ভালোবাসলেন। একজন আরেকজনকে ভালোবাসলে আপনার ভিতরে ঈমান ঢুকে যায়। ঈমান যদি ঢুকে যায় তাহলে আপনি জান্নাতে চলে গেলেন। আর যদি আপনি একজন আরেকজনকে সালাম না দেন তাহলে আপনার ভিতরে ভালোবাসা অর্জন হয় না। ভালোবাসা না থাকলে ঈমান থাকে না। ঈমান না থাকলে জান্নাত নসিবে জুটবে না। এটি কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতএব সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে সালাম দিতে হবে।